মুন্সিগঞ্জ গজারিয়া থানার সকল কন্টেন্ট ক্রিয়েটররা মিলে চলে গেলাম নারায়ণগঞ্জ সুবর্ণগ্রাম রিসোর্টে এবং সবার সাথে দিনটি কিরকম কাটলো ও কি করলাম সেটি দেখার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো ভিডিওর থাম্বনেল এবং ইন্ট্রো দেখেই বুঝতে পারছেন ভিডিওটি কি নিয়ে হতে যাচ্ছে। আজকে আমরা গজারিয়ার সকল কন্টেন্ট ক্রিয়েটররা মিলে ঘুরতে যাচ্ছি নারায়ণগঞ্জ সুবর্ণগ্রাম রিসোর্ট। তো আমরা ভবরচর বেলি ব্রিজের উপর অপেক্ষা করতেছি আমরা যেই বাসে করে ঘুরতে যাব সেই বাসটির জন্য। তো দেখতে দেখতে আমাদের বাসটি চলে এসেছে আর আমরা সবাই বাসের ভিতর প্রবেশ করলাম আর আমাদের বাসটি রওনা দিল মেন গন্তব্যের উদ্দেশ্যে। বাসের ভিতর সবার সাথে আড্ডা ও গল্প করতে করতে চলে আসলাম মেঘনা সেতুর উপর। তো বলতে বলতে চলে আসলাম আমাদের সেই মেন গন্তব্যে নারায়ণগঞ্জ সুবর্ণগ্রাম রিসোর্ট। আপনাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে, আমার বাসা থেকে সুবর্ণগ্রাম রিসোর্টে আসা পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি কেন দিচ্ছি না। আসলে সম্পূর্ণ ভিডিওটি দিলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমি চাচ্ছি না ভিডিওটি বড় হোক, তাই আমি আপনাদের কাট করে সম্পূর্ণ ভিডিওটি এখানেই দেখিয়ে দিচ্ছি। বলতে বলতে আমরা সবাই টিকিট কেটে রিসোর্টের ভিতর প্রবেশ করলাম। রিসোর্টের ভিতর প্রবেশ করতেই দেখতে পেলাম বড় একটি চরকি। আপনারা অনেকেই এটাকে চরকি, দোলনা এবং নাগরদোলা হিসাবেও বলতে পারেন, কিন্তু আমি এটাকে আপাতত এখন চরকি হিসাবেই চিনি। রিসোর্টের ভেতর অর্ধেক সময় পার করার পর আমাদের লাঞ্চের সময় হয়ে যায়। তো আমরা সুবর্ণগ্রাম রিসোর্টের ভেতর দুপুরে লাঞ্চ করার জন্য পদ্মা রেস্টুরেন্টের ভিতর প্রবেশ করলাম। লাঞ্চের শেষে আমি আর আইমান আলী রিসোর্টের অন্যান্য জায়গায় ঘোরাঘুরি ও গল্প গুজব করলাম। বলতে গেলে আজকের দিনটি সবার সাথে আমার খুব ভালো কেটেছিল। এই দিনটি আমার সারা জীবন মনে থাকবে। আর সবচেয়ে বেশি সময়ের মুহূর্ত কেটেছিল আইমান আলীর সাথে। আইমান আলীর সাথে যদিও আমার পরিচয় অনলাইন থেকে, তবে তাকে আমি ভালোবাসি মন থেকে। আমি আর আইমান আলী রিসোর্টের ভিতর আরো অন্যান্য রাইডগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম আর এখান দিয়ে আমাদের বাসায় যাওয়ার সময় হয়ে যায়। বলতে বলতে আমি আর আইমান আলী রিসোর্ট থেকে বাহির হয়ে যাই আর সবাই মিলে রওনা দেই বাসার উদ্দেশ্যে। আমরা গজারিয়ার মানুষ যারা আছেন সবাই মিলে দোয়া করবেন আমরা গজারিয়ার সকল কন্টেন্ট ক্রিয়েটরে মিলে আমাদের গজারিয়াকে বাংলাদেশের মধ্যে যেন রিপ্রেজেন্ট করতে পারি। তো আমার ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে গিয়ে সুন্দর একটি কমেন্ট করে আসবেন, কারণ আমি কখনোই সফল হতে পারবো না আপনাদের ভালোবাসা ছাড়া। তো আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।